তো গাইজ ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। চলে আসলাম আজকে আরেকটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে আমার একটা এক্সাম প্রিপারেশন ব্লগ, বিকজ আমার কালকে ছিল বাংলা এক্সাম। সো আজকে হচ্ছে কি আমি বাংলা এক্সামের জন্য একদমই প্রিপেয়ার হচ্ছিলাম। সো এখানে হচ্ছে ফার্স্টলি আমি এখানে এমসিকিউগুলো পড়ে নিচ্ছিলাম। সো আমার এমসিকিউ খুবই ঘাটতি ছিল, আর আমি এখানে প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউগুলো একদম ভালো করে পড়ে গিয়েছিলাম, বিকজ আমাদের স্কুলে হচ্ছে গাইড থেকে বেশি এমসিকিউ আসে। আর আমি এখানে এমসিকিউ দেওয়ার পর আমার মোবাইলে হচ্ছে কিছু এক্সাম দেই, মডেল টেস্ট এক্সাম, তারপর বিভিন্ন ধরনের এক্সাম দিই, যেখানে আই হোপ একটা কনফিডেন্স ফিরে আসে যে আমি এক্সামে ভালো করবো। সো এরকম একটা কনফিডেন্স ফিরে আসে। আর গাইজ তোমাদের কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকলে অবভিয়াসলি কমেন্টে লিখবা, আমি তোমাদের সবার কমেন্টের অ্যান্সার দিব আই হোপ। আর বাংলা এক্সাম কার কার ভালো হয়েছে আই হোপ তোমাদের ইতিমধ্যেই এই ব্লগটা দেখার আগেই হচ্ছে কি তোমাদের বাংলা এক্সাম বা হাফ ইয়ারলি এক্সাম অলমোস্ট কমপ্লিট। আর এখানে আমি পড়ার মানে হঠাৎ করে মনে পড়লো যে আমি একটা টু ডু লিস্ট করি। সো তোমরা অনেকেই বলো আমি কিভাবে পড়ি বা আমার পড়াশোনার জন্য আমি কিভাবে মোটিভেশন ধরে রাখি। সো আমি হচ্ছে গিয়ে এরকম একটা স্টিকি নোট নেই, অ্যান্ড সেখানে হচ্ছে আজকে আমি কী পড়বো সেগুলো সব কিছু একটা টু ডু লিস্টের মধ্যে লিখে নিই। যেমন এখানে হচ্ছে গিয়ে আমি আজকে সবগুলা পোয়েম অ্যান্ড হচ্ছে সবগুলা স্টোরিগুলার সিকিউগুলো পড়বো। আর এটার মধ্যে হচ্ছে গিয়ে দেন আমি এরকম টু ডু লিস্টগুলো আমার টেবিলে এরকম আটকে রাখি, যেহেতু আমার সামনেই থাকে। এরকম আমার অনেক টু ডু লিস্ট আছে যেগুলো আমি জাস্ট এখানে রাখি, দেন এগুলো আবার আমি রেখে আবার ফেলে দিই। সো টু ডু লিস্ট করা ভালো, আই নো এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে পড়াশোনার মোটিভেশন ধরে রাখতে। আমার এক্সামগুলো খুবই ভালো হয়েছে। আই হোপ যে প্রত্যেকটা সাবজেক্টে 99+ পেতে পারি। আই হোপ 100-100ই পাবো। সো তোমাদের যদি প্রত্যেকটা সাবজেক্টের উপরে ভিন্ন ভিন্ন ডিফারেন্ট ভিডিও চাই, তাহলে অবভিয়াসলি কমেন্টে তোমরা যেই সাবজেক্টগুলোর ভিডিও চাই অবভিয়াসলি কমেন্টে লিখবা। সো আই হোপ তোমাদেরকে দেওয়ার ট্রাই করবো আমি, যেহেতু আমার অনেক বেশি স্টাডি বা পড়ার টাইম লাগে। যেহেতু আমার এখন এক্সাম শেষ, আমার হচ্ছে 7 তারিখ একটা রাইটিংয়ের মধ্যে একটা এক্সাম আছে। সো এটার মধ্যেও আমাকে ভালো করে করতে হবে। এই জন্য হচ্ছে আমার একটা ডিফিকাল্ট টাইম যাচ্ছে, আমার অনেক বেশি পড়তে হচ্ছে। অনেকেই হচ্ছে ক্লাস 9টা অনেক বেশি ফাজলামি করে দেন, অনেক খারাপভাবে কাটায়। বাট তোমরা ক্লাস 9 অ্যান্ড ক্লাস 10 এই 2 বছর মিলেই তোমাদেরকে অবভিয়াসলি এসএসসি পরীক্ষা দিতে হবে। সো আই হোপ যে তোমার ক্লাস 9টাকে ভালো কাজে লাগাবা। সো আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।